আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের আগামীকালকে হিসাব বিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তো আমি হিসাব বিজ্ঞানের যে পেইড সাজেশন রয়েছে সেখান থেকে আজকে তোমাদেরকে একদম শর্ট একটা লাইভে দিয়ে দিব। এই এতটুকু তোমরা যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবা। তো প্রথমত আমি 2 ইয়ারের একটু সংক্ষেপে বলে নিচ্ছি তোমাদের যার যে শর্ট সিলেবাস রয়েছে। এটা একাদশ শ্রেণীর জন্য তোমাদের যে প্রশ্নের নীতিমালা রয়েছে, ক বিভাগ থেকে 7টি প্রশ্ন থাকবে, 4টা উত্তর করতে হবে, মার্ক 12। মানে এখানে সংক্ষিপ্ত অঙ্ক থাকবে না, কিন্তু খ বিভাগে তোমাদের প্রায়োগিক সমস্যা অঙ্ক থাকবে 5টা, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, মার্ক হচ্ছে 21। আর গ বিভাগে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে, যেখানে মার্ক হচ্ছে 12। টোটালি 45 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীদের জন্য একই প্যাটার্নে প্রশ্ন রয়েছে, তাদেরও বলা হচ্ছে। আর ক বিভাগ 7টি প্রশ্ন থাকবে, 4টার উত্তর দিতে হবে, মার্ক 12। আর খ বিভাগে 5টা অঙ্ক থাকবে, 3টা উত্তর করতে হবে, মার্ক 7 করে 21। এবং গ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ হচ্ছে আবশ্যিক, লিখতে হবে একটা 12 মার্ক। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থী রয়েছে, তোমাদের আর্থিক বিবরণী প্রস্তুতকরণ আবশ্যিক 12 মার্ক, এবং কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ দ্বাদশ শ্রেণীর, তাদেরও মার্ক হচ্ছে 12, 45 মার্ক। সো এখানে ক বিভাগের যে 12 মার্ক রয়েছে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, দেখো এগুলোর আমি যে সাজেশনটা দিয়েছি, আমি যদি একটু প্রিন্ট কপিটা থেকে দেখাই, আমি তো প্রিন্ট কপিতে ছোট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রিন্ট কপিটা আমি দেখাচ্ছি শুরুতে। দেখো ক বিভাগের প্রিন্ট কপিতে এখানে 12টা পেজে রয়েছে, পুরো বই থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো রয়েছে, এগুলো মিলে আমি কিন্তু প্রিন্ট কপিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এখান থেকে এই 12টা পেজের এই প্রিন্ট কপিগুলো রয়েছে, এগুলো পড়লে ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, আশা করা যায় যে কমন আসবে। ঠিক আছে, আমার কাছে এখানে সবগুলো সাবজেক্টে আছে। এরপরে তোমাদের অফিস ম্যানেজমেন্ট, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্ট, মানে তোমাদের এরপরে যে ট্রেড সাবজেক্ট রয়েছে, এই ট্রেড 5টা সাবজেক্টও কিন্তু আমার কাছে তোমরা উত্তর সহকারে নিতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই। আজকে হিসাব বিজ্ঞানে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা সাজেশন নিয়েছো হিসাব বিজ্ঞানে গুগল ড্রাইভে প্রবেশ করলে তোমরা দেখতে পাবো, শুরুতে দেখো শর্ট সিলেবাস, পরেরটাতে রয়েছে সুপার শর্ট সাজেশন, সাজেশন উত্তর, জুম রেকর্ড ক্লাস, প্রিন্ট কপি এবং অধ্যায়ভিত্তিক উত্তরপত্র। তো এখানে আমাদের যে শর্ট সিলেবাস, যেটা বিগত সাল নমুনা প্রশ্ন কেউ দেখতে চাইলে আমাদের এখানে দেখো 17 থেকে 21, 22 থেকে 24 সবগুলো প্রশ্নই দেয়া আছে। ঠিক আছে, এরপরে নিচে সুপার সাজেশনটা, যেটা আমরা সাজেশন যেটা তোমরা এ যাবত অনলাইনে তোমরা দেখেছো। ঠিক আছে, আমাদের এটা সেই সাজেশনটা রাজু একাডেমির, যেটা বিভিন্ন গ্রুপ, পেজ, মেসেঞ্জার সব জায়গাতেই কিন্তু এই সাজেশনটা ছড়িয়ে পড়েছিল। আমি রাজু একাডেমি থেকে এই সাজেশনটা কিন্তু পোস্ট করেছিলাম, যেটা দেখেছো। এখানে এই সাজেশনে এই ক বিভাগের আমরা এখানে অধ্যায় 1, 3, 4, 5, 8 দিয়েছিলাম। এগুলো তোমরা পড়লেই আশা করা যায় যে তোমাদের কমন চলে আসবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো বললে ক বিভাগের যে তোমাদের প্রশ্ন থাকবে 7টা, 5টা লিখতে হবে, এগুলো কিন্তু কমন পড়ে যাবে আশা করা যায়। আর এগুলো নিয়ে প্রিন্ট কপি কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি, এখানে প্রিন্ট কপিতে সব প্রশ্নগুলো আছে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের কথা বললাম। দেন এরপর একসাথে আমি যেহেতু বলতেছি, এবার ফার্স্ট ইয়ারের যদি দেখি, একটু বলে নিচ্ছি আমি। খ বিভাগ এবং গ বিভাগের বেশি জোর দিব। এখানে হিসাব বিজ্ঞানে একে খেয়াল করো, যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমি দেখো দিয়েছি শর্ট সিলেবাস ও বিগত সালের প্রশ্ন, 18 থেকে 21 সালের প্রশ্ন, 22 থেকে 24 এবং সাথে নমুনা প্রশ্ন দেয়া আছে। দেন পরের পিডিএফে শর্ট সাজেশনটা, যেটা তোমরা অনলাইনে কিন্তু দেখেছো। ঠিক আছে, আমি পোস্ট করেছিলাম, তোমরা সবাই দেখেছো এটা, এই সাজেশনটা। ঠিক আছে, হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ 1, এটা সবগুলো গ্রুপে তোমরা দেখেছো। ক বিভাগের জন্য আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, কিন্তু খ বিভাগের প্রশ্নগুলো আমি কিন্তু কোথাও আমি ফ্রি করে নিই, আজকে তোমাদেরকে ফ্রি করে দেখায় দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি পরের অংশে আসি, খেয়াল করো যে এখানে অধ্যায়ভিত্তিক উত্তরপত্র, তো এখানে এ পার্ট, বি পার্ট, সি পার্ট সবই রয়েছে। আমরা প্রিন্ট কপি থেকে ক বিভাগটা দেখাচ্ছি, দোকান থেকে প্রিন্ট করার যে কপিটা দেওয়া হয়েছিল, এটা সবাই ডাউনলোড করার কিন্তু অ্যাক্সেস দেওয়া ছিল। ঠিক আছে, সো এখানে এই যে ক বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 13টা পেজে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট এক নজরে খালি চোখ ভুলাবা,
যেন যে কোনো প্রশ্ন আসলে তোমরা নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, জাস্ট বানিয়ে লিখতে পারো। এই সাজেশনগুলো আমি আজকে অফারে তোমাদেরকে মাত্র 100 টাকায় দিয়েছিলাম। ঠিক আছে, যারা অফারটা নিয়েছো তারা 100 টাকায় কিন্তু পাচ্ছিলা, হিসাব বিজ্ঞানের রেকর্ড ক্লাস সহকারে, যেটা কিন্তু অনলাইনে অবিশ্বাস্য। একমাত্র রাজু একাডেমি এই কাজটা করেছিল। আচ্ছা, এখন ক বিভাগ তো আমাদের এগুলো পড়লে হয়ে যাবে, কিন্তু আমাদের তো বিশেষ করে দরকারি তো খ বিভাগ এবং গ বিভাগ। পাঁচটা থাকবে, তিনটা উত্তর করতে হবে, মার্ক হচ্ছে 21 মার্ক। খেয়াল করো, আমি আগে গ বিভাগটা তোমাদের ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আগে 12 মার্কটা ক্লিয়ার করে নিই। গ বিভাগ যেহেতু একটাই প্রশ্নই থাকবে, এটা আগে ক্লিয়ার করি সবাইকে। ঠিক আছে, আমার সাজেশনে কি বলা ছিল, আমি গ বিভাগটাকে প্রায়োগিক সমস্যা, যেটা সাজেশন থেকে প্রথম তিনটা প্র্যাকটিস করার কথা আমি বলেছিলাম খ বিভাগে এবং গ বিভাগের জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ক বিভাগের অংশটা বাদ দিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু বাদ দিয়ে আমরা এখন শুরুতে আমি ফার্স্ট ইয়ারের দেখাই। দেখো, তো এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন ও উত্তরপত্র আমাদের যখন তোমরা প্রবেশ করবা, তখন এখান থেকে আমরা গ বিভাগটা তোমাদের ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, এখানে 9 নম্বর প্রশ্ন, যেটা 9 নং প্রশ্ন ধরে থাকবে, সেটা আমি কিন্তু আগেই বলেছি 9 নম্বর প্রশ্ন যে থাকবে। ঠিক আছে, মানে 13 নং প্রশ্ন ধরে, 13 দাগের প্রশ্ন ধরে যেটা থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা হচ্ছে 2022, 23, 24, 25-এর যে শর্ট সিলেবাস ছিল, একই শর্ট সিলেবাসটাই কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা সেখান থেকে বলতেছি, খেয়াল করো। এই যে দেখো, এটা অধ্যায় 9 থেকে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, প্রশ্ন নম্বর হচ্ছে 13। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, বিশেষ করে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো কিন্তু কখনোই কমন সরাসরি আসে নাই। এ যাবৎ যতগুলো পরীক্ষা হয়েছে, তারা কিন্তু এই গ বিভাগের অঙ্ক কখনোই কমন নিয়ে আসে নাই সরাসরি। কেউ তোমাকে কমন দিতে পারবে না, তবে আমি তোমাকে টেমপ্লেট আকারে কমন দিচ্ছি। তোমরা হচ্ছে একই নিয়মের অঙ্ক 2 থেকে 3টা প্র্যাকটিস করবা। জাস্ট তুমি এটা লিখলে পারেই কিন্তু হিসাব বিজ্ঞানে তোমরা মার্ক পাবে। ঠিক আছে, কেউ বাদ দিয়ে আসবা না। প্রশ্ন বড় দেখে অনেকে মনে করবে এত বড় লিখতে পাবো না, প্রশ্নই তো অনেক বড়। ঠিক আছে, এই বড় একটা দেখো, হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট ক্রেডিট এখানে লিখে দেওয়া আছে। দেওয়ার পরে এখান থেকে তোমাকে প্রশ্ন বলা হচ্ছে, অন্যান্য তথ্যাবলী এখান দিয়ে তোমাকে এখান থেকে যে প্রশ্নগুলো ছিল বলবে, বিশদ আয় বিবরণী প্রস্তুতকরণ, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক আয় বিবরণী, এগুলো তোমাকে প্রস্তুত করার কথা বলবে। ঠিক আছে, এখান থেকে আমি যে দিয়েছি, তোমরা এই টেমপ্লেটগুলো মিল লেখে, ঠিক আছে, তোমরা ছক তৈরি করে প্রশ্ন লিখবা। ঠিক আছে, তাতেই কিন্তু হয়ে যাবে। প্রথম 3টা প্রশ্ন কমপ্লিট কর, যেমন এটা 2019 সালের প্রশ্ন, এটা কমপ্লিট করো। পুরো প্রশ্নটা দেওয়া আছে, অন্যান্য তথ্য দিয়ে এখানে তোমাকে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা বিবরণী, এগুলোই তো তোমাকে তৈরি করতে হবে, তাই না? এর বাইরে তো কোনো কিছু করতে হবে না। তার মানে তুমি এখানকার এই নিয়মের একটা প্রশ্নই শুধু শেখো, জাস্ট কিভাবে হচ্ছে। আমি এখানে যেমন সমাধানটা দিয়ে দিয়েছি, তুমি এই টেমপ্লেটটা শিখে নাও, তাহলে তো তোমার হয়ে গেল। তাহলে তোমাকে কে ঠেকায়? কবে যে যে 3টা অংশ থাকে, 3টা অংশই তোমাকে কিন্তু করতে হবে। তারপরে তুমি 19 সালটা কভার করলা, তারপরে এখান থেকে 18 সালের এই প্রশ্নটা তুমি কভার করে ফেলো। এই নিয়মের, একই নিয়মের প্রশ্নই তো আসবে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই নিয়মের অঙ্কই তো আসবে। সো এগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করো। আমি এখানে দিয়েছি বেশ কিছু অঙ্ক, আমি দিয়েছি এখানে দেখো, আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার এই সাজেশনটাতে আমি অ্যাড করে দিয়েছি। তুমি এখান থেকে জাস্ট নিয়মটা আয়ত্ত করো, যেন এই নিয়মের পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি লিখতে পারো। কেউ কখনো সরাসরি তোমাকে কমন দিতে পারবে না। কারণ তুমি পরীক্ষা দিয়ে এসে বলবা রাজু একাডেমি থেকে সাজেশন নিয়েছিলাম, কি সাজেশন দিছে, এই সাজেশনে তো আমি খবে আর গ বিভাগ কমন পাইনি। আমি সরাসরি অঙ্ক কমন থাকবে না, আমি তোমাকে টেমপ্লেটের কথা বলতেছিলাম। সো এই টেমপ্লেটগুলো থেকেই তোমার কিন্তু কমন চলে আসবে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করে চলতে হবে। তাহলে এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন গেল, যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মানে এটা দেখালাম একাদশ শ্রেণীর জন্য। আচ্ছা, এবার একটু দ্বাদশ শ্রেণীর জন্য 13 নম্বর প্রশ্নটা একটু দেখাই নিচ্ছি। দেখো, দ্বাদশ শ্রেণীর 13 নম্বর। ওকে, এখান থেকে হিসাব বিজ্ঞান 2, আমাদের জুমের ক্লাস সব তো ছিলই। সাজেশন উত্তরে আমরা এই যে 13 নম্বর প্রশ্ন, দেখো নাম্বার ধরে ধরে আমি কিন্তু দিয়ে দিছি।
ঠিক আছে, একমাত্র রাজু একাডেমি এমনটা করেছিল। খেয়াল করো, তোমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ থাকবে। দ্বাদশ শ্রেণী যাদের রয়েছে তাদের কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে। এখানে তোমাদের প্রশ্ন নাম্বার থাকবে 13। খেয়াল করো, এখানে আমি 2021 সালের প্রশ্নটা, এটা অ্যাসাইনমেন্টে ছিল। এখান থেকে 12 মার্ক কমন থাকবে। আমি একটু অন্য অ্যাসাইনমেন্টটা বাদ দিচ্ছি, এটা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা বাদ দিয়ে। আচ্ছা, এখান থেকে ধরো, আমি ধরো 3 নাম্বার প্রশ্নটাই বলি। তো এই অঙ্কটাই যে আসবে এমনটা নয়, এই নিয়মের অঙ্ক আসবে। দেখো, এটা 19 সালের কোশ্চেন। সো এরকম একটা তোমাকে শখ দিয়ে, আর রেও মিলে এরকম একটা শখ দিবে, দিয়ে এখান থেকে তোমাকে বলবে এগুলো বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তোমাকে বলবে। ঠিক আছে, সো তুমি এখান থেকে কি করবা, এই নিয়মের যে অঙ্কগুলো আছে তুমি এগুলো সব লিখে ফেলবা সরাসরি, যে কী কী এখানে টপিকগুলো রয়েছে এগুলো লিখে তুমি কোম্পানি এখানে প্রস্তুত করলে তোমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এই নিয়মটা তোমাকে আয়ত্ত করতে হবে। একইভাবে 18 সালের প্রশ্ন তুমি প্র্যাকটিস করো, নিয়মটা প্র্যাকটিস করো, সমাধান এখানে আছে। ঠিক আছে, এই নিয়মে তুমি অঙ্ক করো, তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি 12 মার্ক কমন পেয়ে গেলা, এই নিয়মের অঙ্ক চলে আসবে। কিন্তু আমি যে এখানে অঙ্ক, যেগুলো অঙ্ক দিয়েছি এগুলোই যে সরাসরি আসবে এমন কোটা নিশ্চয়তা কিন্তু তোমাকে আমি দিতে পারবো না। ঠিক আছে, তুমি জাস্ট টেমপ্লেটটা খেয়াল করবা। এবার খ বিভাগের যে বিষয়টাতে আসি, খেয়াল করো, খ বিভাগে তোমাদের তো সব লিখতে হচ্ছে না। খ বিভাগের 5টি প্রশ্ন থাকবে, 3টার উত্তর করতে হবে। এটা একাদশ এবং দ্বাদশ সবার জন্যই সমান কথা প্রযোজ্য। এখন আসো, এখানে 8, 9, 10, 11, 12 5টা প্রশ্ন আছে, 8, 9, 10, 11, 12। সো এই 5টার মধ্যে তুমি এখন কি করবা, যারা একটু বিলিয়ন টাইপের স্টুডেন্ট তারা এখান থেকে তো 3টা প্রশ্ন লিখতে হবে। তারা সিলেক্ট করবে আমি 8 নাম্বার প্রশ্ন লিখবো, নাকি 9 নাম্বার প্রশ্ন লিখবো, নাকি 10 নাম্বার প্রশ্ন লিখবো। তারা 8 থেকে 12 পর্যন্ত এই 5টার মধ্যে যে কোনো 3টাকে সিলেক্ট করে নিবে, যে 3টা প্রশ্ন সে উত্তর করবে। সাপোজ আমি যেমনটা তোমাদেরকে দেখাতে চাই, ধরো এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য দেখাই, সাজেশন উত্তর থেকে। এখন অনেকে মনে করে 8 নাম্বার প্রশ্নটা আমি একটু দেখি, 8 নাম্বার প্রশ্নটা আসলে আমার জন্য কতটা সহজ হয়। ঠিক আছে, একটু খেয়াল করো, এটা 8 নাম্বার প্রশ্নটা কিন্তু তুলনামূলক যে ছকটা তোমাদের দেয়া থাকবে, এটা হচ্ছে 2021 সালের কোশ্চেন থেকে দেওয়া হচ্ছে। একই নিয়মের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এটাই যে আসবে এমন নিশ্চিত কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। তোমাকে এই নিয়মের প্রশ্নগুলো কভার করতে হবে। ঠিক আছে, তুমি এখন এই প্রশ্ন 8, এই নিয়মটা তুমি এখন দেখো, তোমাকে এই নিয়মের অঙ্ক কি সহজ লাগে নাকি কঠিন লাগে, তোমাকে এইটা খেয়াল করতে হবে তোমার কোনটা সহজ মনে হয়। আমি 3 নাম্বার এখানে দেখো অ্যাসাইনমেন্ট থেকেও আমি উল্লেখ করা আছে। ঠিক আছে, আর তোমার কাছে যদি মনে হয় না আমার কাছে আসলে এই প্রশ্নটা 8 নাম্বার প্রশ্নটা কঠিন লাগতেছে, আমি তাহলে 9 নাম্বারটা পরীক্ষায় লিখবো, তখন তুমি 9 নাম্বার প্রশ্নটা লিখবা। দেখো আমি 9 নাম্বার প্রশ্নটা দেখাচ্ছি। অনেকে প্রশ্ন করতে হবে আপনি এখানে 22 সাল লেখা কেন। আসলে এইটা 22 সালে, 23, 24, 25 সব শর্ট সিলেবাস একই আছে। এখানে দেখো অধ্যায় 3 থেকে এটা একই নিয়মের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে তোমার দেখো এই কোনটা তোমার কাছে সহজ মনে হয়। যদি তোমার কাছে আসলে এখান থেকে, আমি সহজ কথা তোমাকে বলতে চাচ্ছি, এখন এই একটা ক্লাসে তো আসলে বোঝানো সম্ভব নয়। আমার এখানে ক্লাস দেওয়া আছে, এই দেখো জুম রেকর্ড ক্লাস দেওয়া আছে। এখানে 13টা জুমের ক্লাস দেওয়া রয়েছে, 13 নাম্বার ক্লাস পর্যন্ত। এই ক্লাসগুলো করলে তুমি এখানে 8, 9, 10 থেকে শুরু করে যে কোনো প্রশ্ন কিন্তু তুমি নিজের মতো করে উত্তর লিখতে পারবা, যেটা আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, সো আমি আরও একবার তোমাদেরকে সবাইকে স্মরণ করে দিতে চাই, তুমি সিলেক্ট করবা 8, 9, 10, 11, 12 এর মধ্যে কোন 3টা প্রশ্ন পরীক্ষায় খাতায় লিখবা আগে সিলেক্ট করে নাও, নিয়ে ওই নিয়মের অঙ্কগুলো তুমি একটু দেখে নাও, অন্তপক্ষে খাতায় যেন ছক আঁকতে পারো। ঠিক আছে, ছক আঁকতে পারলেও তোমার কিন্তু কভার হয়ে যাবে। আর গ বিভাগে তো তোমাকে লিখতেই হবে, তা সেটার উপরে তোমাকে ব্যাসেস করতে হবে। আর আমি বারবার কিন্তু বলি যে হিসাব বিজ্ঞানে 1 থেকে 7 প্রশ্নগুলো পরীক্ষায় সরাসরি কমন আসবে।
5 থেকে 13 প্রশ্নগুলো সরাসরি কমন আসবে না। সাজেশনে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে তোমরা প্রথম 3টা অঙ্কের নিয়ম ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই নিয়মে উত্তর লিখতে পারো। আমি যে সাজেশন শেয়ার করলাম এগুলো ভালোভাবে ফলো করলে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর লিখতে পারবা। যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। দেখো আমি যে সাজেশনটা দিয়েছি আমি কিন্তু আমার অবস্থানটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। নিয়ম কমন পাবা। পরীক্ষা দিয়ে আসে অনেকে দেখি খুব গালিগালাজ পারে। এর আগে দেখলাম যে পরীক্ষা দিয়ে এসে একেবারে মুখে নেওয়া যায় না এমন গালিগালাজ কমেন্ট থেকে শুরু করে। আসলে সে পড়াশোনাই করে নাই, অথচ আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু কমন ছিল। ঠিক আছে, আর যেটা বলেছিলাম নিয়ম কমন আসবে, নিয়ম কমনই আসবে। ঠিক আছে, আর এখানে সব কিছু আমাদের দেয়া আছে সাজেশনে। আশা করি তোমরা কভার করতে পারবা। এখন কারো যদি নেক্সট কোনো কোশ্চেন জানার থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর আমাদের সাজেশন নেক্সট যে সাজেশনগুলো কেউ যদি নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নিবে।